ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, আজরাইল, কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় জান কবজ করো, তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও, ওইটা আমার একটু দেখাও। কিতাবে আছে। আজরাইল বলছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আমারে দেখাও, আমি দেখুমই। তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে। কোন পাপীর রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে, অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা। তো কিতাবে স্পষ্ট আছে, ইমাম কুরতুবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে, আল্লাহ, তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব আর কিছুই লাগবে না, শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে, তার ৬০ বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, এই মালাকুল মউত আজরাইল যখন কোন পাপী নাফরমানের জান কবজ করতে আসবে, তো প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রূহ আছে, এই কলজার ভিতরে, কলবের ভিতরে যে রূহ, এই রূহটা ধরে টান মারবে যখন, একটা টানে কলিজাটা ছিঁড়া, রূহটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া। আর কিছুই না বান্দা, শোনো, যখন নাফরমান তোমার জান কবজের সময় রূহটা চলে আসবে কণ্ঠনালীতে, এবার রূহটা বের হতে চাইবে না, বের হতে চাইবে না, নাফরমান ছটফট করবে। আর ফেরেশতা আজরাইল, ফেরেশতা ছিঁড়া বিরা কোন জিনিসকে, কোন ধারালো লোহা, শিক, এটা যদি আগুনের মধ্যে, আপনার আগুনে পোড়ানো জিনিসের মধ্যে টান দেয়, তাহলে যেরকম ছিঁড়া বিরা আসে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছে, আজরাইল যখন রূহ ধরে আবার টান মারবে, তো সমস্ত দর শরীর ছিন্ন ভিন্ন করে এই রূহ বের করে আনবে। ওয়াকিলা মান রাক, আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে, ওই লোকের ছটফটানি দেখা, হায়, তাকে বাঁচাবার জন্য কোনো ওঝা ডাকো, বৈদ্য ডাকো, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, কে আছো তাকে চিকিৎসা করবে, ডাকো না, আনো না, অত ভীষণ ছটফট করছে। আল্লাহ বলেন, যান্না আন্নাহুল ফিরাক, কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে না, তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে, তাকে চলে যেতেই হবে। বন্ধু আমার, বাপ আমার, একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার এই কথাটা খেয়াল করেন, নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগাররির। বান্দা যখন আজরাইলকে দেখে, তখন তার রুহে, তার শরীরের মধ্যে আরে গড়গড়া শুরু হয়, মৃত্যুর গড়গড়া শুরু হয়। আল্লাহ রাসূল বলছেন, তখন আর আল্লাহ তাআলা কারো কোনো তওবা কবুল করে। আল্লাহ বলেন যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে, যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে, এখন বলতেছে, আল্লাহ, আমি তওবা করলাম। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না, আল্লাহ ছাড়বে না, আমারেও না, আপনারেও না। বিশ্বাস করুন, দুনিয়া আল্লাহ তাআলা তো শাস্তির জায়গা না। আল্লাহটা বলছে তো, আমি এটা শাস্তির জায়গা না, এটা পরীক্ষার জায়গা। কথা বোঝেন নাই? দুনিয়া কিসের জায়গা? এই জন্য ছাড় দেই না। আমি যদি ডেইলির ফিডা ফিরতাম, তো তুমি তো মাথা টিকতা না। আজকে যারা নামাজ পড়ে নাই, এখন যারা এশার নামাজ পড়ে নাই, মনে করেন এখন গিয়ে ঘুমাবে, তো ফেরেশতা যদি একটা লাথি মারে, আইয়া একটা কিচ্চা লাথি মারে, গাদ্দার ওঠ, তো একটা লাথির লোকে তো ৭টা মহাদেশ পার হইয়া যাবে। যদি একটা টানা চটকনা দেয় ঘাটটা বাড়াইয়া, কি হবে তখন? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আমি যদি বান্দা নগদ শাস্তি দেই, তাহলে তো ঘাড় সোজা কইরা একজনও চলতে পারবে না। আমি তো জমিনটাকে, পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না, এটা বিচারের জায়গা না, এটা আমলের জায়গা, বিচারের জায়গা আলাদা। মালিকি ইয়াউমিদ্দিন। চলেন, রাত গভীরে, অনেক রাত হইছে, আমরা আপনাদের কাছে
বলার চেষ্টা করলাম, নিজেরা ধাক্কাধাক্কি না করেন, বুঝতে শিখেন। জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোড় করে বলি, ভাইয়া আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, তোমরা যারা নামাজ পড়ো না, আল্লাহর কসম, কবর, হাসর, আখিরাত, মিজান তো কষ্ট হবেই, মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট হবে, কষ্ট পাইবা, খুব বেশি দিন না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন, বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নিয়েছি। আমি ডাকি এদিকে, সে যায় ওইদিকে। আজান হয় মসজিদে, নাফরমান যায় বাজারে। মসজিদে জামাত চলে, নাফরমান চা দোকানে বসে বসে গপ মারে। কে শিখাবে জিন্দিগি? কে খবর রাখবে কার? সবাই আলাদা আলাদা, কারো হাতে সময় নাই মানুষ গড়বার। বাপের যাবতীয় ব্যস্ততা, খাট পালং, ঘর বাড়ি, বাজার সদাই, সন্তান মানুষ হচ্ছে না কি হচ্ছে এত খবর, মায়ের খবর নাই, আপনজনের মানুষের প্রতি নজর কম। আমার ছেলেটা আমি দেখি নামাজ পড়ে না, আমার তো একটা ফিকির করা উচিত, কি করলে আমার ছেলেটা নামাজ পড়বে না, এই নিয়ে কোনো চিন্তা নেই। আমি দেখি আমার ছেলেটা সারাদিন মোবাইল টিপে, আমার তো একটু হলেও ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার এর সমাধান কি। সমাধান নাই পৃথিবীতে, এমন কোনো বিষয় হইতে পারে মিয়া? না, ঘর বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, খাট পালং বানাইতেছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন টুটু টুটু করে ঘুরে আড্ডা দেয় বন্ধুদের সাথে। আমাকে আশ্চর্য, এটা বুঝি কথা হইল বাপ? আমরা মুসলিম পরিবার, মুসলমান মা বাপ, আমরা যদি এভাবে ছেড়ে দেই আমাদের সন্তানদেরকে, তো মানুষ করবে কে? আল্লাহর দিকে ফেরাবে কে বলেন? ফেরেশতা আয়েশা, হ্যাঁ, কে বুঝাবে আপনাদেরকে? সবার নজর শুধু আসবাবের দিকে, মানে খাট পালং, সোফা, ফার্নিচার, বিল্ডিং, দালান, একটা ইটও যেন 2 নম্বর না হয়, এক বস্তা সিমেন্টও যেন খারাপ না হয়, এক গাড়ি বালুও যেন খারাপ না পড়ে। বিল্ডিং করতে গিয়ে এত নজর রাখছে, কাজের লোকেও ফানি দিছে, এবার নিজেও ফানি দিছে ওই ইটের উপর, যেন টাইট হয়, মজবুত। তাহলে একটা বিল্ডিং এর প্রতি এই নজর, কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে সবাই টেলিভিশনে নাচ গান দেখতেছে, নর্তকীর ছবি দেখতেছে, তো বিল্ডিং এ না মজবুত হইল, সন্তান তো মানুষ হইল। যারা থাকবে তাদের আখিরাত কোথায়? যাদের জন্য আপনি বানাইলেন এরা তো আল্লাহকে সেজদা দেয় না। 16 বছরের ছেলে সারা রাত মোবাইল ছবি দেখে, খবরও নাই মা বাবা, ঘুম যায়, হেবড়া পান খায় বসে বসে, হেবড়া সাদোয়ানে বইয়া গপ মারে, হেবড়ার ফুতে তাফালিং করে। এটা আমরা মুসলমানের জিন্দিগি না বাবা। মুসলমান জিম্মাদার, মনে রাখবে। মুসলমান প্রত্যেকেই কি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সরাসরি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিটি ঈমানদার জিম্মাদার, এবং তোমাদের যার অধীনে যে আছে হাসরের ময়দানে তার দ্বীন ও ঈমানের ব্যাপারে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবে, জবাবদিহি করতে। তুমি বাইচা থাকতে ছেলেটা নামাজ পড়লো না, তুমি বাইচা থাকতে স্ত্রী পর্দা করলো না, তুমি বাইচা থাকতে 30 বছর 20 বছর তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, নাচ গান চললো, তুমি বসে বসে সিরা চাবাইছো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কসম আল্লাহ, অকুল্লুকুম, আমিও আপনি। আপনি শিক্ষিত না, মূর্খ, গ্যারামের, এই সমস্ত কথা হবে।
হাসরের ময়দানে গ্রামের বিচার আলাদা, শহরের বিচার আলাদা। তাইলে চাচা বলে এগুলো বলার কোনো সুযোগ আছে? আপনি পড়ালেখা করেন নাই, আপনি প্রাইমারি পড়েন নাই, সরু সরে না জানেন না, সেটার সাথে তো ইসলামের কোনো সম্পৃক্ততা না। জান্নাতে যাওয়ার জন্য তো সেজদা জরুরি, সরু সরিয়া জরুরি। কথা বলেন নাই? কোরআন জরুরি। এইটা আর ওইটা তো এক কথা না। দুনিয়াবি পড়ালেখা পড়লে ভালো, না পড়লে নাই, এমনি ভাত মাছ মিলবে। শিক্ষিত মানুষও খায় দায় ঘুমায়, অশিক্ষিত মূর্খ মানুষও খায় দায় ঘুমায়। তো দুনিয়া সবাইরই আল্লাহ চালায়। আখেরাত, আখেরাত দুনিয়া আল্লাহ তাআলার আম দস্তরখান, মানে আল্লাহর খোলা দস্তরখান। এখানে আল্লাহ তাআলা অনুগত অবাধ্য, ডাকুক বা না ডাকুক, ইমানদার বেঈমান, বিশ্বাস করে সবাইকে খাইতে দেয়, ঘুমাইতে দেয়, পান করতে দেয় পানি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন, উম্মত হাসরের ময়দানে কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিবে না। হাসরের ময়দান, আখেরাত তামসা না, তামসা না। এখানে বাটফার সিটারেও খায়, এখানে সুদখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, জিনাখোর, বেবিচারী সেও খায়। দুনিয়া ভোগ করছে। দুনিয়া আল্লাহ তাআলা সিস্টেমে বানাইছে এটা, যে আমি এখানে ডাকলেও খাইতে দেই, না ডাকলেও খাইতে দেই। এটা আল্লাহর নিজাম, আল্লাহর সিদ্ধান্ত এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার কোনো কিছুকে যদি আল্লাহ এক বিন্দু মূল্য রাখতো, মূল্য দিত, এটা আমার দামি জিনিস, পানি আমি যে কাউরে দেব না, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার কোনো জিনিসের এরকম কোনো মূল্য হইতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা। আল্লাহর কাছে দুনিয়ার সব কিছুর মূল্য যদি একটা মাছির ডানা পরিমাণও হইতো, তো মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন, একটা বেঈমান আল্লাহর জমিনে নাফরমানি করে এক ঢোক পানি পান করতে পারতো না। সেজদা ছাড়া তুমি ভাত খাইবা, একটা লাথির লগে ফেরেশতা তোমার নর্থ বেঙ্গল ফাটাই দিল। যদি দুনিয়া ভাতের দাম দিত, আল্লাহ ভাতের দাম নিত, যে না যারে তারে খাওয়াবো না। আল্লাহ তাআলা বলে, না আমার দুনিয়ার এগুলো কোনো বিষয়ই না আমার কাছে, যার যা মন চায় খাও, আমি আল্লাহ তাআলা সবাইকে দেব, মানুষকেও জানোয়ারকেও, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জঙ্গলের প্রাণী, সমুদ্রের গভীরে প্রাণী, পাহাড়ের উপরে প্রাণী। বলেন এরা দুনিয়া ভোগ করে না? বলেন না ভোগ করে কিনা? খালাস, দুনিয়া খুব সহজ বিষয়। আমরা যা দুনিয়া ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে। গবেষকদের কথা হলো, যারা প্রাণী নিয়ে গবেষণা করে, তাদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়। 200 কেজি আপনি খান? রাক্ষসে বেটারাও খাইতে পারবো এটা? দুনিয়া কি বেশি? একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। খান আপনি? পান করেন? একটি তিমি একবারে 200 জন সামর্থ্যবান যুবক একবারে একসাথে যা খায়, একটি তিমি এক লোকমাতে তা খায়। তো দুনিয়া জন্তু জানোয়ার বেশি ভোগ করছে কিনা? তাইলে এজন্য বাপ, আমি শক্ত মানুষ, সহজেই ছেড়ে দিতে রাজি না, অল্পতেই হার মানতে রাজি না। না হয়তো না, চাইছি 6 মাস চেষ্টা করছি, হেতে আর ফুটতো, এতে মানুষ হইতো না। এই ফান খাইতে খাইতে এবার কথা গপ মারে, এটা বুঝি কথা হইল মিয়া? এটা বুঝি কথা হইল? একটা আপন ছেলের ব্যাপারে মানুষ এই কথা বলে কেমন? যে আমার জীবনের সবটুকু শক্তির বিনিময়ে হলো আমার সন্তান দিন মানতে হবে। মা এটা কি চেষ্টা করছি হুজুর, 2 বছর তারে চেষ্টা করছি, 2 বছর চেষ্টা করছে, শেষ। 2 বছর পরে আমনেরে ছুটি দিয়ে লাইছে আল্লাহ তাআলা, নাকি? কথা বলেন না কেন? কোরআন শরীফে এরকম বলছে যে, হে আল্লাহর বান্দা, 2 বছর চেষ্টা করার পরে তুমি মুক্ত, আর তোমারে হাসরের ময়দানে জিঙ্গাইতো না। এরকম আছে কোনো? তো নূহ আলাইহিস সালাম
একটানা 950 বছর আল্লাহর পথে মানুষকে ডাকার পরে আল্লাহ বলছে আল্লাহ লাগবে না। এরকম না, এক জায়গায়, এক এলাকায়, এক মহল্লায়, একই মানুষের কাছে 950 বছর একটা মানুষ আল্লাহর কথা বলছে। কি পরিমাণ ধৈর্য দেখাইছে, কথাটা বলেন না? কি পরিমাণ ধৈর্যশীল হয়েছে উনি আল্লাহর জন্য। আল্লাহ বলছে আমাকে বলতেই হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আচ্ছা, 950 বছর পরেও নূহ আলাইহিস সালাম বাবা বিরক্ত হয় নাই। এবার যখন চূড়ান্ত পানি উঠে গেছে, ওয়াফারাত তান্নূর, কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম দেখছে চুলার ভিতর থেকে পানি উঠে গেছে। উনি বুঝছে তুফান শুরু হয়ে গেছে, পানি উঠবে এবার। এই সময় উনি নৌকার কাছে উনার লোকজনকে তুলে নিছে, পানি আসতেছে। উনার একটা ছেলে কেনান কাফের, এই ছেলেটা এই শেষ টাইমে 950 বছর পরে ছেড়ে দিচ্ছে নৌকা। এই টাইমেও কোরআন শরীফে আছে সূরা হুদে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মা'না, বাপ এই শেষবারের মতো বলছি বাপ, আয় না, ঈমান আয় না, আমার নৌকায় উঠে যা, বাইচা যাবি, বেঁচে যাবি বাবা। ছেলেটা বলছে না। আবার ছেলেটা বলছে না বাবা, আমি উঠবো না, তোমার নৌকায় যাব না, ঈমান আনবো না। তো নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কোরআন শরীফ আছে এই কাফের ছেলেটা বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বাবা আমি ওই উঁচা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, সেই পাহাড় তোমার ক্ষুধার পানি থেকে আমার বাঁচাই দিবে। এত উর্ফে পানি উঠতো না, আমি জানি, হেতে জানে, হেতে মাতব, তো ফাইজলামি সবাই লগে করে, বুঝেন নাই? হেতে জানে পানি উঠবো, নলে 10 হাত, এত উর্ফে কি আর পানি উঠবনি পাহাড়ের উপরে? হযরত নূহ আলাইহিস সালাম দেখেন তখনও রাগ করে নাই। এক বাবা সন্তানের প্রতি কি পরিমাণ দরদি হওয়া উচিত, উদাহরণ দিচ্ছেন কোরআনে। নূহ আলাইহিস সালাম আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বাবা বিশ্বাস কর আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, ভুল করিস না বাপ, আয় না নৌকায়, ঈমান আন। কোরআন শরীফে আছে, ওফ, বাবা হাত ধরে টানতেছে নূহ আলাইহিস সালাম ছেলেটাকে, আয় না বাবা কালেমাটা পড়। ছেলেটা হাত ছেড়ে দিতে চাইতেছে, না আমি ঈমান আনবো না। এই বাবা আর পুত্র টানাটানি করতেছে, বাবা ডাকে ঈমানের দিকে, ছেলে ছুটে যাচ্ছে কিসের দিকে? কুফরের দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এই কিছুক্ষণের মধ্যেই একটা বড় ঢেউ আইসা ধাক্কা দিছে, বাপ আর পুত আলাদা হয়ে গেছে। এরপরে ছেলেটা ধীরে ধীরে ডুবে গেছে, নূহ আলাইহিস সালামের হাত থেকে ছুটে গেছে। উনি বুঝছে আর হলো না, আর হলো না। তাইলে দেখেন শেষ মিনিট পর্যন্ত ছেলেটাকে ফিরাবার জন্য বাবা চেষ্টা করছে কিনা। তো আমনে 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 দিয়ে ফয়সালা নিয়ে নিছেন, আর হইতো না। হ্যাঁ হ্যাঁ, আর হইতো না। দৌড় বাদ দে, নমাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিদেশ যাইব নিজে গাও, বৌড়ি মানে বৌরে কয় ফোলার মারে, নামাজ রোজা ইতান বাদ দাও, এটি হাতের বিষয়, হাতে পড়লে পড়বো, না পড়লে নাই। বিদেশ যাইব কিনা জিঙ্গাও, ওর টেয়ার দরকার, টাকার দরকার, জমি কিনবো, বিল্ডিং করবো। হায় রে মুসলমান, এক সন্তান থেকে বুঝি টাকার দরকার, তার আখেরাত দরকার। কথা ছিল তার আখেরাত 1 নাম্বার, দুনিয়া মিললে মিলুক, না মিললে নাই। দুনিয়া হলে হোক বা না হলে নাই, আপনি আমি কেউ দুনিয়া সাজাইতে পারবেন না। দুনিয়া যার, দুনিয়া দেবেনও তিনি। এই কায়নাত যার, তো দুনিয়ার সমস্ত কিছু দেনও তিনি। তো এই গোটা পৃথিবী কার বলেন বাবা? কার? তো যার পৃথিবী তিনি দিবেন। আপনি কে? আপনি কে মিয়া? আমি কি? আসমান জমিন চন্দ্র সূর্য, ফসল জমি ক্ষেত ফল ফুল, কোনটা আপনার? শরীর স্বাস্থ্য, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শক্তি সামর্থ্য, কোনটা আপনার? আমার কোনটা?
এই জন্য আপনি দুনিয়া সাজাই দিবেন মানে আমি থাকতে থাকতে তোরারে যদি একটা লাইন করে দিয়ে যাই তারি তাইলে আর আমার মইরাও কোনো দুঃখ নাই। না না, আপনার মরলে আপনার একারে বন খাবাইব 3 বেলা। আরে বাপরে, আপনি মরলে আপনার বিরিয়ানি দিয়ে না বাদ দিব। আলাফ কি দেখছেন? ওনার আর মরলে দুঃখ নাই, না টেনশন নাই। ওনার জিফুতে পয়সা টয়সা কামাইতে আছে, টাকা পয়সা রোজগার করতে আছে, ওনার আর টেনশন নাই। আস্তাগফিরুল্লাহ। সন্তানাদি সব পয়সা রোজগার করিলে কবরে নিশ্চিন্ত। তো কথা বলেন না কেন? তো আপনি কি বললেন? এটা আপনি বললেন কি? আপনার কলিজার ভিতরে এটা কে ঢুকাইল? দুনিয়া এভাবে ঢুকলো কেন? শুধু দুনিয়া মিলাইতে পারলে, দুনিয়া সাজাইতে পারলে তৃপ্ত, বাবাও তৃপ্ত, ছেলেও তৃপ্ত, মাও তৃপ্ত, পরিবারের সবাই তৃপ্ত। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, আমরা তো মুসলমান। আমরা যদি আখেরাত ভুলে যাই, আখেরাত মনে রাখবে কে? আমরা যদি কবর ভুলে যাই তো কবর মনে রাখবে কে? আমরা যদি হাসরের মাঠ ভুলে যাই তো হাসরের মাঠ মনে রাখবে কে? আমরা যদি মিজান ভুলে যাই, ফুলসেরাত ভুলে যাই, আমরা যদি জান্নাত জাহান্নাম ভুলে যাই তো এটা মনে রাখবে কে? হিন্দুরা। কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা। কারা কারা বলেন তো? আমাদের এই হালাত কেন? আমাদের ছেলে নামাজ পড়ে না, আমাদের চোখে পানি কই? আমাদের মেয়ে নামাজ পড়ে না, আমাদের পেরেশানি কই? আমাদের স্ত্রী পর্দা করে না, আমাদের পেরেশানি কই? আমাদের ঘরে যে প্রতিদিন 20 বছর ধরে টেলিভিশন চলতেছে, আপনাদের ঘরে ঘরে নাচ গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা, আল্লাহর সাক্ষী রেখে এখানে মসজিদে বইছেন, এখানে বলেন আল্লাহর কসম করে এই অবস্থায় মৃত্যুবরণ করলে এদের পরিণতি কি হবে বলেন? তো আপনি বুঝেন নাই বাংলা কথাটা? হ্যাঁ বলেন আমার বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রাখবেন, নবীজি পরিষ্কার বলছেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক হলো মুদমিনু খামরিন, মদখোর, সমস্ত নেশাকারী, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামখোর জাহান্নামী। তার জন্য জান্নাত হারাম। নবী বলছে, নেশা করবা নাফরমান, জান্নাত তোর জন্য হারাম। হারাম। নেশা সামান্য হারাম, নেশা বেশিও হারাম। 1 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দিছে, মায়ের চোখে পানি, বাবার চোখে যে পানি দিছে, হ্যাঁ, মা বাবারে যে কষ্ট দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে, তুই নাফরমানের জন্য জান্নাত হারাম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। তিল তিল করে ছোট্টবেলা থেকে মা বাপ মানুষ করলো, আজ 25 বছর বয়সে বড় যত্ন কইরা 10 বাড়ি দেইখা তোমারে বিয়ে করাইলো, আর তুমি এখন 6 মাস না যাইতেই, 2 বছর না যাইতেই আলগা বাসা নিয়া চলে গেলা মা বাপকে ফেলে দিয়া। হ্যাঁ, করলা ঠিক, নামটা করলা কি? শুধু দুনিয়াই শেষ, এরপরে মরণ নাই। কয় বছরের দুনিয়া? 2000 বছর না? এক একজনের হায়াত 2000 বছর। তো মা বাপকে যে কষ্ট দেয়, অবাধ্যতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার, ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু ফিল আল-খুবুস। নবীজি বলেন, দায়ুস যে ব্যক্তি, তার জন্য জান্নাত হারাম। এখন দায়ুস কে? মহিলা না, এটাটা অনেকে বোঝে না, অনেকে বুঝে অনেকে জানে না। দায়ুস বলে যার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে দায়ুস পুরুষকে বলে, বেড়িতে না। মহিলা দায়ুস হয় না, মেয়ে দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। পুরুষ বুঝিনি আমার কথাটা? দায়ুস পুরুষকে বলে, পুরুষ।
নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার, স্ত্রী, মেয়ে, সন্তানের জন্য অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, ব্যবস্থা করে দেয়, ওই বেডাডারে কয় দায়ুস। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক না কইলো এটাই ঠিক, আমি বুঝিয়েই কইছি, আমি পইরা কইছি, আমি কোনো হাওয়ার উপরে বলি। ওই পুরুষকে কি বলে? ওই বাবারে, ওই অভিভাবকরে, ওই স্বামীকে বলে দায়ুস। যে স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে অসভ্যতা, সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে, ছেলে আরেক লম্পট নারীর সাথে ঘোরাফেরা করে, ঘরে টেলিভিশন চলে, নাচ গান, নর্তকী, নাটক, সিনেমা। এই বেটা, এই ঘরের যিনি অভিভাবক, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, গায়ে লাগলে আর আইলাম না, এমনও 2-3 বারের নিয়তে আস বলি, বুঝেন না? সাফ কথা। 6 বছরের বাচ্চাটা বসে বসে টেলিভিশন দেখে। 6 বছরের বাচ্চাটা নি টেলিভিশনটা কিনে আনছিল, তো কে আনলো এই ঘরে? এটা এই ঘরে বিদ্যুৎ বিল দেয় কে? পোলাটা। এই ঘরে ডিশের বিল দেয় কে? তো আল্লাহর নবী বলছে তোমার জন্য জান্নাত হারাম। জরুরি বিষয়, মন খারাপ করেন না, ফিকির করে হামখেয়ালি করে উড়াইয়ে দিয়েন না। নষ্ট হইতে হইতে পৌঁছা গেছে, নামাজ নাই, আল্লাহ নাই, আখেরাত নাই, মা বাবার ইজ্জত সম্মানের কথাও মনে নাই, বংশের সম্মান, বাবার সম্মান, মায়ের সম্মান, ধর্মের সম্মান কিচ্ছু দরকার নাই। শুধু মোবাইল, ছবি, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, আড্ডাবাজি, মাস্তানি, মাতলামি, খালাস। এরই নাম জিন্দিগি ভাইয়া? এটা জীবন? এটা জিন্দিগি? সবাই মিলে বুঝি দুনিয়াকে এভাবে আঁকড়ায় ধরলাম। এজন্য আবারও বলছি, মুসলমান কেমনে আখেরাত বলে? অন্যরা ভুললে ভুলতে পারে, আমরা ভুলবো কেন? আমরা তো মুমিন, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমরা কেন হেরে গেলাম? বলেন, কি জিনিস ছিল না আমাদের? বলেন বাবা, বলেন বলেন, ইনসাফের সাথে ভাবেন আমার আব্বা, কি ছিল না আমাদের? আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? কথা বলেন না। আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কে? তো আল্লাহ যার, রসুল যার, কোরআন যার, ইসলাম যার, 4টি নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে নষ্ট হইলা? কি ছিল না তোমার? আল্লাহ তোমার কোনটা দেয় নাই? নবীজি বলতেন, সকাল সন্ধ্যায় নবী সাহাবীরা 3 বার পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আপনি আমার রব, আমি রাজ খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ আমার রাসূল, আমি খুশি। এই 3 জিনিসে যে খুশি, স্বয়ং আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তার উপরে খুশি। এজন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও, বাবাদেরকেও, আপনারা সবাই মিলে হিসাব মিলান। একজন বাবা, মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল জিম্মাদারিটা কি? দুনিয়া বাদ দিতে বলি না ভাই, ঘর সংসার, দালান, বিল্ডিং, বাজার, সদাই, সন্তান আদির কাপড় চোপড়, পোশাক আদি, বা অসুস্থ হইলে চিকিৎসা, এগুলো আল্লাহ তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতে বলছে? কথা বলেন না। বাদ ইসলামে বাজার ব্যবসা নিষেধ, আয় উপার্জন নিষেধ, তো সমস্যা কোথায়? আপনারা এগুলো নিষেধ করলো কে? নিষেধ করছে হারামে না, নিষেধ করছে সুদ, নিষেধ করছে কিস্তি। আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কিনা? আপনি দেখেন, আপনি দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে।
এজন্য আল্লাহ তাআলা দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই।